এভরিওয়ান, নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আরও একটি ডিফারেন্ট প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম। আমাদের চ্যানেলে সাধারণত এই ধরনের প্রোডাক্টের রিভিউ আমরা এখন পর্যন্ত খুব একটা কভার করিনি, আর তা ওয়ালটনের তরফ থেকে একটি মাল্টিমিডিয়া ব্লুটুথ স্পিকার সিস্টেম। এটাতে অডিও ইনপুট দেওয়া যাবে ব্লুটুথের মাধ্যমে, দেওয়া যাবে ক্যাবলের মাধ্যমে, ইনপুট দেওয়া যাবে পেন ড্রাইভের মাধ্যমে বা কার্ড রিডারের মাধ্যমে, এমনকি এটাতে বিল্ট ইন FM রেডিও আপনি পেয়ে যাচ্ছেন। সো জিনিসটা হয়তো অনেকেরই পছন্দের তালিকায় থাকতে পারে। দেশি ব্র্যান্ড, একেবারে রিসেন্টলি লঞ্চ করলো, হয়তো ভালো কিছুই হবে। আজকের ভিডিওতে আমরা এই সম্বন্ধে ইন ডিটেলসে জানবো কোন বিষয়গুলো ভালো ছিল, কোন বিষয়গুলো খারাপ ছিল, দাম টাম কেমন, কোথায় কী পাবেন, সব কিছু জানা যাবে। চলুন শুরু করা যাক পুরো ভিডিও নিয়ে। স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা একটু অন করে দিন, আর যদি ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো ওয়ালটনের এই মাল্টিমিডিয়া স্পিকার সিস্টেমটির মডেল নাম্বার হলো ওয়ালটন কোরেস WS2128। বলছিলাম এটাতে ব্লুটুথের মাধ্যমে আপনি চাইলে অডিও ইনপুট দিতে পারছেন। এখানে ব্লুটুথ 5.0 ভার্সন রয়েছে। এর যে মেইন স্পিকারটা তার সাইজ হলো 4 ইঞ্চ এবং এটা 30 ওয়াটের। এছাড়াও আরও যে দুটি স্পিকার রয়েছে যে দুটো দুপাশে থাকবে, এ দুটার সাইজ হলো 3 ইঞ্চ করে। শুরুতেই যদি আমরা এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলি, ডিজাইনের দিক থেকে এটা আমার কাছে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। বিশেষ করে দুপাশের যে ছোট স্পিকার দুটো, এই দুটোর উপরে কিন্তু আপনারা একটা লাইটিং সিস্টেমও দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে মিউজিকের সাথে সাথে জ্বলবে, বিভিন্ন কালার দিতে পারে। আর মেইন যে স্পিকারটা তার উপরে আমরা একটা প্রিন্টেড ডিজাইন দেখতে পাচ্ছি, যার ফলে এটা দেখতে অবশ্যই ভালো লাগছিল। এটা খুব বেশি ভারী নয়, মোটামুটি লাইট ওয়েটেরই, তবে এটা বেশ ব্যালেন্স হয়ে থাকে, বা পড়ে যাবে বা মিউজিকের তালে তালে এটা কাঁপতে থাকবে এমন বিষয় না, কারণ প্রত্যেকটি স্পিকারের নিচেই রাবার প্যাড দেওয়া রয়েছে। মেইন বক্সের সামনে কোনো ধরনের কন্ট্রোলার সুইচ বা নব ব্যবহার করা হয়নি, সুইচ বা ইনপুট লাইনগুলো রাখা হয়েছে এর উপরে। এ বিষয়টা খারাপ লাগেনি, আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবং উপরের দিকটা যদি আমরা একটু ফলো করি, সেখানে আপনি ইনপুট লাইন হিসাবে দেখতে পাবেন আক্স ইনপুটের লাইনটি রয়েছে, তারপর USB পোর্ট রয়েছে, আপনি চাইলে এখানে পেন ড্রাইভ ব্যবহার করতে পারেন। তারপরে এখানে বেশ কিছু কন্ট্রোলারও রয়েছে, যেমন ধরুন এখানে আপনি গান প্লে, পজ, নেক্সট করার অপশন পেয়ে যাবেন। এছাড়া আপনি মুড চেঞ্জ করতে পারছেন, লাইক আপনি আক্স ইনপুট মোডে যেতে চান, অথবা আপনি ব্লুটুথে থাকতে চাচ্ছেন, অথবা আপনি কিনা FM এ যেতে চান। সো একদম রাইট সাইডের যে বাটনটি রয়েছে এটা প্রেস করে আপনি সেই মোডগুলো চেঞ্জ করতে পারছেন। আর উপরের দিকটাতে আমরা দেখতে পাবো এখানে ভলিউম কন্ট্রোলার রয়েছে, আপনি চাইলে ভলিউমটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এর রেয়ারে থাকছে ইলেকট্রিক ইনপুট লাইন, যে তারটি এর সাথে সংযুক্ত করাই থাকে। এছাড়াও এখান থেকে পাশের দুইটা স্পিকারে আউটপুট লাইন দেওয়ার জন্য পোর্ট রয়েছে। এখানে আপনি 4টি পোর্ট লক্ষ্য করবেন, মূলত দুটি রয়েছে LED লাইট জ্বালানোর জন্য এবং দুটি রয়েছে স্পিকারে লাইন দেওয়ার জন্য। বলছিলাম যে এর যে দুই পাশে দুটো স্পিকার, এগুলোতে LED লাইট জ্বলে থাকে, সো ওই লাইটের জন্য আলাদা করে কানেকশন দিতে হয়। সবুজ কালারের যে লাইনটি রয়েছে এটাই মূলত LED লাইন। আর আপনি চাইলে LED অফ করেও রাখতে পারেন, আবার জ্বালিয়েও রাখতে পারেন, সেরকম সুইচ দেওয়া রয়েছে। এবং মেইন বক্সের পিছনেই কিন্তু আপনি অন অফ সুইচটি পেয়ে যাচ্ছেন এই স্পিকারটাকে অন করার জন্য এবং অফ করার জন্য। মেইন বক্সের নিচের দিকটাতেই খোলামেলা অবস্থাতেই স্পিকারটি রয়েছে। এবার যদি আমরা দুপাশের ছোট স্পিকার দুটো নিয়ে কথা বলি, এগুলো প্লাস্টিক বা পলিকার্বনেট দিয়ে বিল্ড। উপরের অংশটা ট্রান্সপারেন্ট, যার ফলে লাইটগুলো আপনি দেখতে পান, আর নিচের অংশটা একটু ম্যাট ফিনিশ। তবে সামনের স্পিকারের সামনের পার্টটাতে এখানে ফ্যাব্রিক বা কাপড় ব্যবহার করা হয়েছে, যাতে সাউন্ডটা সুন্দরভাবে বেরিয়ে আসতে পারে, আর এর ফলে দেখতে একটু প্রিমিয়ামও লাগছিল। তবে উপরের যে ট্রান্সপারেন্ট প্লাস্টিকটি ব্যবহার করা হয়েছে, এটা আমার মনে হয় যে যদি কোনো কারণে কোনো কিছুর সাথে ঘষা লাগে, স্ক্র্যাচ পড়ে যেতে পারে। তো এই স্পিকারটিতে কী কী রয়েছে, কনফিগারেশনে কী কী ছিল, সেগুলো সব কিছু আপনারা জেনেছেন। এবার এটাকে কানেক্ট করার জন্য আমরা যদি ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে স্পিকারটাকে অন করে আমরা যদি আমাদের মোবাইল ফোন বা যে কোনো যে ডিভাইসদেরকে কানেক্ট করবেন সেটাতে ব্লুটুথ সার্চ করেন, তাহলে অবশ্যই এই মডেলটি আপনার সামনে শো আপ করবে। তো এই মডেলটি দেখালে আপনি সেটার সাথে কানেক্ট করে নেবেন, দেন আপনি চাইলে এটাতে মিউজিক প্লে করুন বা যা খুশি তাই প্লে করতে পারছেন। এছাড়াও আপনি চাইলে পেন ড্রাইভের মাধ্যমে মিউজিক প্লে করতে পারেন, পেন ড্রাইভে আপনি মিউজিক নিয়ে দেন ওখানে আপনি প্লে করতে পারছেন। তাছাড়া কার্ড রিডার ইউজ করা সম্ভব, এমনকি আপনি FM রেডিও চালাতে পারছেন। আর এর সাথে কিন্তু FM রেডিওর জন্য একটা অ্যান্টিনাও থাকছে, যার ফলে মোটামুটি ভালোই আর কি এটা কাজ করে, কারণ অ্যান্টিনা তারটা বেশ বড় সড়ো। আবার ক্যাবল দিয়ে তো আপনি কানেক্ট করতে পারছেনই। তো এবারে যদি আমরা সাউন্ড কোয়ালিটি আসি, সাউন্ড কোয়ালিটি কেমন ছিল? বক্সটা যতটুকু সাইজের সেই অনুযায়ী এর লাউডনেসটা নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট আছি, কারণ এটা অনেক আহামরি সাইজের বড় কিছু না, লাউডনেস মোটামুটি ওকে ছিল। তবে একদম যদি ফুল ভলিউমে যান, কিছুটা ডিস্টরশন পাবেন। আর বেসটা আমার কাছে আর কি তুলনামূলকভাবে একটু কম মনে হয়েছে, এটা আরেকটু বেশি থাকলে মনে হয় ভালো হতো। আপনি যদি একেবারে ফুল ভলিউমে ফুল বেজে থাকেন, তখন একটু মোটামুটি ডিস্টরশন দেয়। ইভেন আপনি দুপাশের যে স্পিকার, ছোটো স্পিকারগুলো থেকেও পাবেন, এমনকি মেইন স্পিকার থেকে ওফারের যে মেইন স্পিকার যেটা, ওটাতেও একটু ডিস্টরশন দেয়। সো এই দিকে আরেকটু নজর রাখা যেত হয়তো।
ইনপুট লাইনের ভলিউমটা যদি একটু কমিয়ে রাখেন সেই ক্ষেত্রে এর সাউন্ডটা খুবই ক্রিস্টাল ক্লিয়ারভাবে পাওয়া যায়। সাউন্ড কোয়ালিটি তখন আপনার কাছে বেশ ভালো মনে হবে। মানে আপনি যে মোবাইল ফোন থেকে ধরুন গান বাজাচ্ছেন, যদি এটা একদম ফুল করে ফেলেন আবার ওখানেও ফুল করেন, সেই ক্ষেত্রে আপনি ডিসটরশনটা পাবেন। বাট এইখানে যদি একটু কমিয়ে রাখেন তাহলে ওই জায়গা থেকে আপনি আউটপুটটা আরও বেটার পাবেন। আমার মনে হয়েছে বাসা বাড়ির জন্য, ছোট একটা রুমের জন্য এটা মোটামুটি ওকে। তবে আপনি যদি এটা একদম আউটডোরে পার্টি করতে চান, একদম ছাদে গিয়ে অনেক আহামরি জোরে সাউন্ড আশা করেন, তাহলে এটা কিন্তু সেরকম কিছু নয়, মোটেই সেরকম কিছু না। আপনি চাইলে আপনি আপনার কম্পিউটারের সাথে ব্যবহার করতে পারেন, বা নিজে এই যে ব্লুটুথ দিয়ে গান টান শুনতে চান, সে সমস্ত ব্যবহারের জন্য এটা ঠিকঠাক রয়েছে। তবে কিছু জিনিসের ল্যাকিংস আমার অবশ্যই মনে হয়েছে, যেমন এর সাথে একটি রিমোট অবশ্যই থাকতে পারতো। যেহেতু এটাতে ব্লুটুথ সিস্টেম রয়েছে, অবশ্যই রিমোট কন্ট্রোলার থাকা উচিত ছিল। তারপরে এর যে মেইন স্পিকারটি, এর নিচের দিকটা একদম খোলামেলা, সেটা নিয়ে সমস্যা না। সমস্যাটা হয় তখনই, তেলাপোকা দেখবেন কি মাঝে মাঝে এই স্পিকারগুলো কাটতে খুব পছন্দ করে, তো ও যদি একবার এর পাশের অংশটা কেটে ফেলে তাহলে কিন্তু স্পিকারটা শেষ। সো এইটার একটা রিস্ক থেকে যেতে পারে। এর বাইরে এই স্পিকার নিয়ে কমপ্লেন করার মতো আমি তেমন কিছু পাইনি। বাই দ্য ওয়ে, এই স্পিকারের দামটাই আপনাদেরকে জানানো হয়নি। ওয়ালটনের এই স্পিকারটা আপনারা পেয়ে যাচ্ছেন 2950 টাকাতে। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের সরাসরি পার্চেস লিঙ্কটা আমি দিয়ে দিলাম। এছাড়াও ওয়ালটনের শোরুম থেকে আপনারা কিনতে পারছেন, তাছাড়া বিভিন্ন আইটি মার্কেট যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ কম্পিউটার মার্কেটগুলোতেও এটা পাওয়া যাচ্ছে সারা দেশে। আর হ্যাঁ, শেষ করার আগে আরেকটা বিষয় আপনাদের বলা উচিত, এটাতে যে ব্লুটুথ সিস্টেমটা কাজ করে সেটা মোটামুটি 10 মিটারের মধ্যেই কাজ করে। 10 মিটারের বাইরে গেলে এটা কিন্তু ঠিকভাবে কাজ করবে না। আর 10 মিটার আমার মনে হয় একটা ঘরের জন্য একদমই ঠিকঠাক, তখন এটা ঠিকঠাকভাবেই কাজ করবে। সো সব কিছু মিলে এই ছিল ওয়ালটনের এই স্পিকারের বিষয়বস্তু। যে বিষয়গুলো ভালো ছিল আমরা বললাম, যে বিষয়গুলোতে একটু ইস্যু পেয়েছি সেটা আপনারা জেনেছেন। এখন আপনার বাজেট যদি 3000 টাকার মধ্যে হয়ে থাকে এবং আপনি মনে করে থাকেন যে একটি ব্লুটুথ মাল্টিমিডিয়া স্পিকার আপনি কিনতে চাচ্ছেন, যেটা আপনি চাইলে কম্পিউটারের সাথে ব্যবহার করবেন, মাঝে মাঝে মোবাইল ফোন থেকেও গান টান শুনবেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা চয়েস করতে পারেন। তো ভাই লোক, এই স্পিকারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে কিন্তু গেজেট নিয়ে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও দেওয়া হয়েছিল। এরকম 5টি গেজেট রয়েছে যা কিনা মাত্র 460 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো। আমার মনে হয় ওই ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হয়েছে আপনাদের জন্য, দেখে নিতে পারেন। দেখা হচ্ছে তাহলে ওই ভিডিওতেই।